এই মুহূর্তের বড় খবর, বহরমপুরে কি ভোট পিছোচ্ছে? কয়েকদিন আগেই মুর্শিদাবাদে দুপক্ষের মারামারি নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি এবং তার পর্যবেক্ষণে বহরমপুরের ভোট পিছোনোর পরামর্শ দেওয়া হবে নির্বাচন কমিশনকে। এরকমটাই পর্যবেক্ষণ। আরো কি কি পর্যবেক্ষণ জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, মুর্শিদাবাদের রামনবমীর যে প্রসেশন বা শোভাযাত্রাকে ঘিরে বেশ কিছু গন্ডগোলের খবর আসে এবং সেখানে একাধিক ভাঙচুর বা এই ধরনের যে অভিযোগগুলি হয় সেই অভিযোগগুলি আসে এবং সেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে মামলা হয় এবং সেখানে এনআইএ তদন্ত চাওয়া হয়। এবং সেই মামলাতে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন শুনানি করে তখন প্রধান বিচারপতি টি.এস. শিবাগদানম তিনি প্রাথমিক পর্যবেক্ষণ রাখেন যে যেখানকার ভোট কন্ডাক্ট হচ্ছে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যে ভোট কন্ডাক্ট করছে এবং তাদের তত্ত্বাবধানে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন, একটা জায়গায় ভোট করার মুহূর্তে যদি কিছু মানুষ তারা একটা তাদের নিজেদের শান্তিপূর্ণ অবস্থান বা উৎসব এটা পালন করতে না পারে, তাহলে নির্বাচন কমিশনকে বলবো যে এই ভোট, অন্তত বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়। এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে রাজ্য প্রশাসন সেটা কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের আওতায়। কারণ আমরা দেখেছি যখন তখন নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচনের কারণে তারা কিন্তু ট্রান্সফার করেন, আমলাদের করেন, আইপিএস অফিসারদের করেন। মুর্শিদাবাদে কি এমন ঘটনা ঘটলো যেখানে এই ধরনের গোলমাল আটকানো গেল না? তাহলে উৎসব পালন করতে পারছেন না যে ভোটাররা বা নির্বাচকরা, তাদের যদি এই হাল হয় তাহলে বলবো এই ভোট পিছিয়ে দেওয়া হোক। এবং এরপরই ঘটনা কি ঘটেছে, রাজ্যের কাছে হলফনামা যা রিপোর্ট আকারে চাওয়া হয়েছে, পাশাপাশি অন্য কোনো এজেন্সি, এক্ষেত্রে এনআইএ বা অন্য কোনো সংস্থাও যদি চায় এই ঘটনা নিয়ে তারা রিপোর্টে হতে পারে 26শে এপ্রিল এর মামলাটা শুনানির জন্য আসবে। তবে অয়ন্দা, আমি তোমার সঙ্গে এর সঙ্গে আরো একটা বিষয় যোগ করব। তোমার মনে থাকবে 2021 সালে যখন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছিল, সেই সময় গোটা দেশে একাধিক জায়গায় নির্বাচন হচ্ছিল, সেই সময় কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বারবার সমালোচনার মুখে পড়েছিল। কোভিড সেটাকে সামনে রেখেও যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার কারণে, এবং তৎকালীন চেন্নাই হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কমিশনের এই ধরনের কাজ নিয়ে বারবার তিনি সমালোচনা করেছিলেন। সেই বিষয়ের পর, অর্থাৎ 2021-এর সেই নির্বাচনের বিষয়ের পর এবার কিন্তু দেখা গেল আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন নিয়েও জাতীয় নির্বাচন কমিশন আরেক হাইকোর্ট, আমাদের রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সমালোচিত হলো যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে। ওকে, ধন্যবাদ। আপাতত কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনু বাবু, রামনবমীতে যে দুপক্ষের মারামারি হয়েছিল মুর্শিদাবাদে, তা নিয়ে এনআইএ তদন্তের মামলা হয়েছিল। আজকে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেখানে বহরমপুরে পরামর্শ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে ভোট পিছোনোর, কারণ যেখানে 8 ঘন্টা ভোটাররা তাদের উৎসব পালন করতে পারেন না, সেখানে ভোট কি করে হয়? দেখুন, বাংলায় দুর্গা পুজো হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কালী পুজো হয়, ছট পুজো হয়, ঈদ হয়, ক্রিসমাস হয়। সমস্ত ধর্মের মানুষ আনন্দের সঙ্গে তাদের উৎসব পালন করে, কারণ বাংলার সরকার মনে করে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু শুধুমাত্র একটি অনুষ্ঠানে রামনবমীকে কেন্দ্র করে গতবারও আপনারা দেখেছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্য অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করে। সার্বিকভাবে রাজ্য সরকারের সার্বিক তৎপরতা এবারে দু একটা ঘটনা ছাড়া রামনবমীর অনুষ্ঠান খুব শান্ত। শান্তনুবাবু, শোনা যাচ্ছে? কোনো কারণে ফোনটা কেটে গেল, আবারও ধরার চেষ্টা করব। বহরমপুরের ভোট কি পিছোবে? শান্তনুবাবু, ফোনটা কোথাও ডিসকানেক্ট হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান বিচারপতি যখন বলছেন, আপনারা কি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন যে ওখানে ভোটের প্রয়োজন নেই? আমি যেটা আপনাকে বলছিলাম, আদালত বলেছিল 200-এর বেশি মানুষ নিয়ে মিছিল করা যাবে না, আদালত বলেছিল অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অথচ আমরা দেখেছি বিজেপির নেতা এবং প্রার্থীরা, আমরা স্বয়ং দিলীপ ঘোষ, তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তাকে দেখেছি অস্ত্র নিয়ে মিছিল করতে।
আপনি প্রাক্তন আইপিএস অফিসার যিনি বীরভূমের প্রার্থী বিজেপি, তাকে দেখেছি অস্ত্র নিয়ে মিছিল করতে। সুতরাং কোর্টের রায়কে উপেক্ষা করে অস্ত্র নিয়ে মিছিল করে মানুষকে ভয় দেখিয়ে চারদিক অরাজকতা এবং অশান্তি কারা করেছে সেটাও নিশ্চয়ই মহামান্য প্রধান বিচারপতি দেখেছেন। আমি সেই বিষয়টাতেও তার দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করব। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, তিনি আমার সঙ্গে রয়েছেন। এই আজকে প্রধান বিচারপতি মুর্শিদাবাদে রামনবমী নিয়ে দুপক্ষের মারামারিতে বলেছেন এনআইএ তদন্ত মামলায় যেখানে ৮ ঘন্টা নিজেদের উৎসব পালন করতে পারেন না ভোটাররা, সেখানে ভোটের প্রয়োজন নেই, বহরমপুরের কথা বলেছেন। আর শান্তনু সেন বললেন যে অস্ত্র নিয়ে দাপাদাপি করেছে যারা, তাদের সম্বন্ধেও কিছু পর্যবেক্ষণ দিক হাইকোর্ট। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস তো সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে তিনি রাজ্য পরিচালনা করছেন, তিনি যখন বলেন যে বিজেপি পার্টি অফিস থেকে যেটা লিখে দেয়া হচ্ছে বিচারপতিরা সেটাই পড়ছেন, তো সেখানে আর রাজনৈতিক বিতর্কের কি কোনো পরিসর থাকে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি ভারতীয় রাজনীতি, বহুত্ববাদ, এই সমাজ, সংসদীয় ব্যবস্থা, গণতন্ত্র এর সঙ্গে সঙ্গতিপূর্ণ? সুতরাং এই বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। বিচারপতির মন্তব্য করেছেন, আর মানুষকে ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এখানে নির্বাচন কমিশন কি করবেন তাদের বিষয়। ধন্যবাদ। এই খবরেই থাকবো হেডলাইন্সের পরেই। হেডলাইন।